محمد وعلى آل سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله آدم نبي صفي الله إبراهيم نبي خليل الله موسى نبي كلم الله আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথা থেকে বলবো? যেখান থেকে বলছি সেখান থেকে চাদর নিয়ে না মুসার ঘটনা থেকে যেখান থেকে বলছি সেখান থেকে বলবো না মুসার ঘটনা থেকে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম যে চাদর নিয়ে যে বললো যে আমাকে নিয়ে চলো এই জান্নাত থেকে ফেলিও না। যখন উম্মে আমিনার ঘরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে শুয়েছিল, মামা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে যখন নবীকে তুলে নিয়ে গেল ওখান থেকে নাকি হ্যাঁ ওখান থেকে আমি কথা ওয়াইটা করেছিলাম, তখন তো পরে আমি কেটে দিলাম নাকি। তো জিবরাইল আলাইহিস সালাম বোরাকের কাছে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগে এসে বোরাকটা পিছে উঠছে, এখান থেকে তো বলছিলাম নাকি। তো স্বামী বললেন তো ভালো হলো না, তাই তো এর আগে বলেছিলাম একটু পিছে ধরা ভালো না, এখান থেকে ধরিলি ধরে তো হয়ে গেছে আলাদা বাদ যাও। তো রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম যখন কথাটা যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য কোনো চিন্তা কোনো কারণ নেই, আচ্ছা তো চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য বরকত পাঠিয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকের পিছে যখন বরক এখানে বরকটা রাখা আছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকের দিকে যাচ্ছে, যত যাচ্ছে বরকটা তত পিছে হচ্ছে, পালাচ্ছে, পিছে হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বললো, এ বোরাক তুই জানিস কার সঙ্গে বেয়াদবি করছিস, আমি তোমাকে বরক জানিয়ে দিলাম, এই নবীকে যদি আমার আল্লাহ না বানাতো, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, আমি তোকে জানিয়ে দিলাম এ বরক তোকেও আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোকেও বানাতো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলছে তুই কার সঙ্গে বেয়াদবি করছিস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকের ভিতরে গেছে, ও পিছে দিকে হচ্ছে। তো বলেছে এই নবীকে যদি না বানাতো বরক, আল্লাহ তোকেও বানাতো না, আমাকে বানাতো না। বোরাক বলছে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমি তোমাকে জানিয়ে দিলাম। साइड से जाए खातिर क्या कि लतमर्दन होते हैं तो फिर नमाज नहीं এটা লাগে না বরকটা বলছে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করে যখন রেখে দিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল, ওরে বোরাক তোদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, আমার দুনিয়ার জমিনে আমার নবী আমার দোস্ত আমার হাবিবকে যখন আনা হবে, আমার সঙ্গে যখন মিরাজ হবে, তোমাদের মধ্যে একজনের বুকে চেপে আমার নবী আমার আরশের মহল্লাতে এসে আমার সঙ্গে দিদার করবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ।
বরকটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে নিয়ে যেতে পারি, আমার সাথে আপনার কিছু শর্ত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ বরক তোমার কি আমার সাথে ওয়াদা আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আজ জিবরাইল আলাইহিস সঙ্গে আমাকে দুনিয়ার জমিনে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার সঙ্গে তোমাকে আমার বুকে চাপিয়ে নিয়ে আল্লাহর আরশের মহল্লাতে নিয়ে চলে যাব, তুমি আমার কাছে ওয়াদা করে নাও। আল্লাহর নবী বলছে, আল্লাহর বোরাক বলো বলো তুমি আমার সাথে কি ওয়াদা করতে চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমার বোরাকে পিঠে যখন চেপে যখন আল্লাহর আরশের মহল্লাতে চলে যাবে, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত জাহান্নাম সমস্ত জিনিস আপনাকে ঘুরাবে, অতে আমার আপত্তি নাই, আপত্তি নাই, কিন্তু আসার সময় আমার পেটে আবার তোমাকে দুনিয়ার জমিনে আসতে হবে। আল্লাহর নবী বলে, বোরাক তোমার কথায় আমি রাজি। বোরাক বলছে আর একটা কথা আছে। আল্লাহর নবী বলছে আবার কি আর একটা কথা আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিবেন, বেয়াদবি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সাহারে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বাবা হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে, আপনি যখন জান্নাতটা পুরো ঘুমতে থাকবে, জান্নাতে যখন আপনাকে একটা বোরাক দেয়া হবে, আপনি যখন জান্নাতের ভিতরে সফর করবে, আপনি অন্য বোরাকে চাপবেন না, আমার বোরাকে আপনাকে জান্নাতে ভুবন করতে হবে। আল্লাহর নবী বলছে, যাও আমি তোমার কথাতে রাজি হয়ে গেলাম। আমি জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তার মানে বোরাক বলছে, আমাকে যখন আল্লাহ যখন আমাদেরকে যখন সৃষ্টি করে, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল দুনিয়ার জমিন থেকে এমন একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তি হলো আমার দোস্ত প্রিয়, সে ব্যক্তি হলো প্রিয়, ওই আমার বন্ধু যখন আমার সঙ্গে যখন আসবে, তোমাদের একজনের মধ্যে যে হোক বোরাকটাকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, আর তোমার পেটের উপরে চেপে, চাদরের বোরাকের উপরে চেপে তোমাকে আসল মহল্লাতে আমার নবীর সাথে আমার দিদার হবে। নবী আমার বলে, তুমি এত চালাক, তুমি সমস্ত জিনিস আমার কাছ থেকে তুমি ভেঙে নিলে। তার বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার চাদরে বোরাকটা পিনিয়ে চলে যাব, আসার সময় আমি আপনাকে নিয়ে আসবো। আল্লাহ যখন আপনাকে জান্নাত দিবে, আমি বোরাক আপনার সঙ্গে থাকবো, আমার চাদরের উপরে চেপে আমার পুরো জান্নাতের ভিতরে তুমি ভুবন করবে। সুবহানাল্লাহ। বোরাক সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বোরাকের মধ্যে চেপে যায়, আর জিবরাইল আলাইহিস সালাম আগে আগে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোস্ত ওই বোরাকের পেটের উপর চেপে আসমানে বাবা উড়তে উড়তে থাকে। আরশের মহল্লাদের কিছুটা আগে যখন পৌঁছে যায়, জিবরাইল আলাইহিস সালাম রুখে যায়। আল্লাহর নবী বললে, ভাই জিবরাইল কি ব্যাপার, তুমি কেন এখানে রুখে গেলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ফেরেশতা আমাকে বানিয়েছে, কিন্তু আমি আল্লাহ আমার নবী গো, আমি তোমাকে জানিয়ে দিলাম, এখান থেকে আমি যদি আর এক পা কদম যদি চলে যায় ভেতর দিকে, আমার সমস্ত শরীর আমার পাখা আছে, সমস্ত পাখাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর এক পাও এগোতে পারবো না। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিবরাইল আলাইহিস সালাম কেন? বলছে, এখান থেকে আমার ভিতরে যাওয়ার পারমিশন নেই। কি বলছে বুঝতে পেরেছো তো? আমার এইখান থেকে এটা হলো ঘরের দরজা, এই দরজার ভিতরে আমার যদি আমি আর এক পা যদি রাখি, তা আমার শরীরটা পুরো ছারখার হয়ে যাবে। ও হলো
जिनका राग है। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যে প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাতো, তখন সমস্ত কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল ওহী হিসাবে আমার আল্লাহ নবীর কাছে পৌঁছে দিত। আর যেগুলো আমার নবী যেগুলো বয়ান করতো বলে সবই হলো হাদিস। আবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর মুখে সব হলো হাদিস। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছো, আমার কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ঘোষণা অনেক জায়গাতে বলেছে ভাই। আমি ওখানে যাবো না, বুঝলে তো? অনেক যদি শুনতে চাও তাহলে আমি বলবো ভাই, বলা বুঝতে পেরেছো তো? বুঝলে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছে ওয়াকিমুস সালাতা ওয়া তুয়াজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, আল্লাহ কোরআন পাকে বলছে ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত মানে কি নামাজ, তোমরা নামাজ কায়েম করো। বুঝলে তো? ওয়াকিমুস সালাতা ওয়া তুয়াজ যাকাতা, তোমার যদি অর্থ থাকে, সম্পদ থাকে, ক্ষমতা থাকে, তো তুমি যাকাত দাও। যদি থাকে খেরাত যাকাত। ওয়াতিউর রাসূলুল্লাহ, আল্লাহ বলছে তোমার নবীকে আমার ইখতিলাফ করো, নবীকে আমার ইখতিলাফ করো। তার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ দয়ার জান্নাতটা রেখে দিয়েছে। আরশের মহল্লাতে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীকে বলে দিলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর এক পায়ে যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখানে অপেক্ষা করছি, আপনি আরশের মহল্লাতে চলে যাও। আল্লাহর নবী তো জাহানের বাদশা, মা আমিনার লাল মোরের দোলাল, বিশ্ব নবী গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই আরশের মহল্লাতে বাবা যখনই কদম রেখে দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতোটা খুলবার জন্য তৈরি হয়ে গেছে। মানে আরশের মহল্লাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে, তো আরশের মহল্লাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে, জুতোটাকে খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার হাবিব, আমি মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে আমি দেখেছিলাম, আমি তুর পাহাড়ের উপরে আমি দেখেছিলাম, আমি মুসাকে বলেছিলাম, আমার মুসা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু সাক্ষাৎ করার আগে তুমি যখন তুর পাহাড়ের উপরে উঠবে, তুমি জুতোটা খুলে তুমি আসবে। এই কথাটা মনে করে নবী আমার দোজাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জুতোটা বাবা খুলতে বাবা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আমার হাবিব, আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উচ্চ মর্যাদা আমি আল্লাহ দান করেছি। ও আমার হাবিব, তুমি পায়ের জুতোটা তুমি খুলবে না, তুমি পায়ের জুতোটা পরে এসো, আমার আরশের মহল্লাটা ধন্য হয়ে যাক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বলছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিগুলো পায়ে ধুলো লেগে আছে, ওই ধুলোগুলো চেপে আরশের মহল্লাটা ধন্য হয়ে যাবে। জান্নাত জাহান্নাম আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দর্শন করিয়েছে। এদিকে মারো, আমি কুচি গেছি তো নেই বুঝবে। এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখাইলে, জান্নাত দেখাইলে। কথা বুঝতে পেরেছো তো? জান্নাত জাহান্নাম দেখাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমার জান্নাতের বর্ণনাটা করি, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জান্নাতটা আমাদেরকে আল্লাহ দিবে, সেই জান্নাতের মানে তোমাদের ঘটনাটা বলি, জাহান্নামের ঘটনাটা পরে বলবো।
যে জাহান্নামটা দেখানো হয়েছিল। সময় নেই, বুঝতে পেরেছো? শর্টকাটে বলে দিই, তোমার তো সব ব্যস্ত হয়ে আছো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম জান্নাতে নিয়ে গেল। জান্নাতটা দেখে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এত সুন্দর জান্নাত। জান্নাত প্রথম জান্নাতটা দেখাইলে, এত সুন্দর জান্নাত। একটা জান্নাত হয়ে গেল, দ্বিতীয় জান্নাতটা আবার দেখালে, তো প্রথম জান্নাতের থেকে দ্বিতীয় জান্নাতটা আরো ভালো। মানে জান্নাতের ভিতরে ভাই যুবক জওয়ানেরা এত কিছু জান্নাতের ভিতরে আছে, কল্পনা করতে পারবে না। অতএব সমস্ত জিনিস পৃথিবীর জমিনে গাছ দেখেছো তো, গাছের গুড়া হলো নিচে, ফল হলো উপরে, তো ফল উপরে তো, কিন্তু জান্নাতের ভিতরে গুড়া যে ভাই কোথায় খাবে যায় না, ফল থাকবে নিচে, বুঝলে তো, ফল থাকবে নিচে। তো জান্নাতীদের যখন যেটা ইচ্ছা করবে তখন সেটা খেতে পারবে, বুঝতে পেরেছো তো? একটা দেখালো, দুটা দেখালো, তিনটা দেখালো, যতই জান্নাত পর 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 দেখাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দিল একদম খুশ হয়ে গেছে জান্নাত দেখে। 1 2 3 4 5 6 7টা প্রথমে জান্নাত করেছিল। আমার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত করেছিল। সেই জান্নাতটার নাম হলো ফিরদৌসি। ফিরদৌস জান্নাত, ফিরদৌসি জান্নাত, কথা বুঝতে পেরেছো তো? ফিরদৌসি জান্নাত। তো 8 নম্বরে জান্নাতটা যখন 8 নম্বরে জান্নাতে যখন পৌঁছে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া আল্লাহ গো রাব্বুল আলামিন, এত সুন্দর জান্নাতটা তুমি কাকে দিবে? নবী বলছে আমার হাবিব, আমি তোমার উম্মত উম্মতিদের জন্য আমি এই ফিরদৌসি জান্নাতটা আমি তোমার উম্মত উম্মতিকে আমি দেওয়ার জন্য আমি জান্নাতটা তৈরি করেছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ফিরদৌসি জান্নাতটা সবকতে জান্নাত হলো বড় ফিরদৌসি জান্নাত। 8টা জান্নাত আছে, 7টা ছিল নবীর খাতিরে মহব্বতে আল্লাহ আরেকটা জান্নাতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সেই 8টা জান্নাত। আর সবকতে জান্নাত হলো ফিরদৌসি জান্নাত। তো 8 নম্বর প্রথমে বললে এই জান্নাতটা কাকে দিবে? জান্নাতটা কাকে দিবে? সেই সময় বললে আমি আপনার উম্মত উম্মতিকে আমি জান্নাতটা দেব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর জান্নাতটা কোন নবী আছে তো তার উম্মত উম্মতিকে এত সুন্দর জান্নাতটা দিবে? আল্লাহ বলছে, আমার হাবিব, তোমার বিশ্বাস হয় না? বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছো তো? বুঝতে বিশ্বাস যাও না? বলছে যাও, আমি আল্লাহ তোমাকে আমি তোমাকে রেজিস্ট্রি লিখে দিলাম। সেটা কোথায়? সেটা কোরআনের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি ওয়া নাতওয়ানাত লাকুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, বুঝতে পেরেছো তো? আল্লাহ কালামুল্লাহ শরীফে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা। বুঝতে পেরেছো তো? ওই মানে তার মানে এই কোরআনের আয়াতে আমার আল্লাহ কি বুঝাচ্ছে জানো? ও আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে আমি জানিয়ে দিলাম, তোমার উম্মত উম্মতকে তুমি বলে দিবে, দুনিয়ার জমিনে তারা যদি সৎ কাজ করতে পারে, দুনিয়ার জমিনে যারা যদি নেক আমল করতে পারে, দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে ঘোষণা করে দিলাম আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরদৌসি জান্নাতটা আমি তোমার উম্মত উম্মতির জন্য রেখে দিয়েছি। কোন নবী আলাইহিস সালামের উম্মত ওই জান্নাতে যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটা বুঝতে পেরেছো তো? এই হলো আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআন পাকে বলছে, ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ বলছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমার মতন আমার দোস্ত দ্বিতীয় কোন আল্লাহ 2,24,000 নবী পয়গম্বর দুনিয়া জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাঠিয়েছে 2,24,000। তো পাঠিয়েছে তো আমার নবীর সাথে কোন নবীর মানে আমার নবীর মতন চরিত্রওয়ালা নবী দ্বিতীয় আর কেউ হবে না, বুঝতে পেরেছো তো? ও খালাকনাকুম আসওয়াজা, আমার নবীর মতন
চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে কেউ আসেনি আর আসবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর কত ইজ্জত মর্যাদা দান করেছে, বুঝতে পেরেছো তো? দুজন আছে সবাই তো যেটা চলে গেল, আমি কি ওয়াজ করবো? খালি শর্টকাট করে শেষ করে দাও, দোয়া করে দাও, বাস দোয়া করে দাও। এরকম করে হয় মানুষ জিনিস শেষ হয়ে গেলে মানুষকে বসে থাকতে হয়, বুঝলে? দুজনা ছিল, কতজনা ছিল, সব আস্তে আস্তে চলে গেল। এটা শেষ করে দাও, তাহলে আমি একটা চিজ দেখাচ্ছি। হ্যাঁ, শেষ করো, শেষ করো, এটা শেষ করে দাও, তাহলে আমি একটা চিজ দেখাবো আপনাকে। চিজ মোবাইলে জিনিস, জিনিস একটা জিনিস দেখাবো। না, জিনিসের জন্য নয়, তার জন্য নয়, মানুষ কোরআন হাদিসের কিছু, যেখানে আমি গেছিলাম তো সেই জায়গাটা দেখাবো। আমি কিছু কোরআন হাদিসের আলোচনা হলে মুখ দিয়ে শুনতে হয়, তো বাস, বুঝলে তো ভাই? चलो दुआ करो, अल्लाह ताला हम सबको कहने सुनने से ज्यादा अमल करने की तौफीक नसीब फरमाए। দোয়া করে তো দোয়াতে করবো।